মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে বৈজ্ঞানিক জার্নাল প্রকাশিত না হওয়ায় মাইক্রোপ্লাস্টিক সমৃদ্ধ কোনো পণ্য বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারছে না বিএসটিআই। সাম্প্রতিক এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এক গবেষণায় ১৯টি ব্র্যান্ডের ৩৬টি টুথপেস্টের উপর চলমান গবেষণায় ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়। তবে এ গবেষণার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিইউপি এর যৌথ গবেষণায় সয়াবিন তেলে ৫৩,০০০-এর বেশি মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে বলে দাবি করেন তারা। এছাড়াও জার্নাল অফ ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিসের গবেষণায় দেখা যায় গুঁড়া দুধ এবং চিনিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। এটা আমাদের ১ বছর ধরে, আমার ১২ মাস আমরা বলেছি, ২৫ সাল থেকে শুরু হয়েছিল, ২৬-এ আমরা পাবলিশ করার আগে আগে শেষ হয়েছে, মানে টোটাল ১২ মাস, মানে ১ বছর। আমরা আমাদের স্যাম্পল সাইজ নিয়েছিলাম ৩৪টা, 34, পরে আমরা পেয়েছি ২৬টাতে। মাইক্রোপ্লাস্টিকটা কী এবং মাইক্রোপ্লাস্টিকের যে পরিমাণ আগ্রাসন এখন এভরিওয়্যার, কারণ আমাদের অনেক প্রোডাক্ট থেকে আসছে, যে কোনো আপনার বড় প্লাস্টিক থেকে টুকরা হয়ে যাচ্ছে, আপনার পানির বোতলে আছে, এবং অনেক জায়গায় যেগুলো টুকরা হয়ে আসে, আর কিছু আবার অনেক সময় দেখা যায় যে বাণিজ্যিক ক্ষেত্রে আবার ব্যবহার করা হয়। যাই হোক, তো সেই ক্ষেত্রে মাইক্রোপ্লাস্টিক যদি আপনার এখন দেখেছি আমরা স্বাস্থ্যগত দিক দিয়ে রক্তে পাওয়া যাচ্ছে, ফিটাসে পাওয়া যাচ্ছে, মায়ের যেখানে মা গর্ভধারণ করছে, বাচ্চা হচ্ছে, সেখানে পাওয়া যাচ্ছে, ব্রেনে পাওয়া গেছে, তারপরে আপনার রিপ্রোডাক্টিভ অনেক অর্গানে পাওয়া গেছে। তো প্লাস্টিক আমরা সবাই জানি এটার ক্ষয় নাই, একটা যেখানে বসে গেল ওটা তো আপনার বলা যায় যে পারসিস্টেন্ট। তো এই জিনিসটার মাধ্যমে তো অবশ্যই হেলথ এফেক্ট হবেই। টুথপেস্ট সহ বিভিন্ন নিত্য ব্যবহার্য পণ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে প্রকাশিত পর্যাপ্ত বৈজ্ঞানিক জার্নাল বা স্বীকৃত গবেষণার অভাবের কথা উল্লেখ করে এখনই বাজার থেকে এসব পণ্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিচ্ছে না বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। এটা এখন পর্যন্ত গবেষণায় নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। যে কোনো গবেষণা যদি কোনো আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত না হয় বা বিশ্বব্যাপী যে গবেষকরা আসে তাদের দৃষ্টিগোচর না হয়, তারা অনুমোদন না দেয়, তাহলে ওই বিষয়ে ঠিক নিশ্চিতভাবে কিছু বলার কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ আমরা শুনতে পাইনি যে কোনো পরিমাণ নির্ধারিত হয়েছে। এটা ক্ষতিকর হতে পারে, তবে যেহেতু এখন পর্যন্ত ঠিক নির্ধারিত হয় নাই কোনো গবেষণা সংস্থা কর্তৃক, কোনো গবেষক কর্তৃক, সেহেতু এটা নিশ্চয় বলা যাবে না। আসলে ব্যাপকভাবে বলা যাবে না, কারণ হলো এখন পর্যন্ত বিশেষজ্ঞ কর্তৃক নির্ধারিত হয় নাই কোনো পণ্যে কতটুকু মাইক্রোপ্লাস্টিক থাকতে পারবে। এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ থেকে, কোনো দেশের স্ট্যান্ডার্ডে বা কোনো হেলথ জার্নালে এই ধরনের কোনো মাত্রা নির্ধারিত হয় নাই, এজন্য ব্যাপকভাবে ঠিক বলা যাবে না। তো এগুলো যদি এরকম পেয়ে থাকে, আমরা এখন পর্যন্ত এটা আমাদের শুনেছি আমরা, তো কোথায় পরীক্ষা হয়েছে, কী মাত্রায় পরীক্ষা পাওয়া গেছে আমরা ঠিক নিশ্চিত হতে পারিনি, যার ফলে আমরা হয়তো ওই অন্যান্য পণ্যের মতো এই বিষয়েও ভবিষ্যতে আমরা আরও গবেষণা করব এবং আবার এগুলো নিয়ে কাজ করব। আমাদের স্ট্যান্ডার্ড সংশোধন করার চেষ্টা আছে আমাদের, এবং আন্তর্জাতিক পর্যায়ে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যথেষ্ট গবেষণা হচ্ছে, কিন্তু কোনো গবেষণার ফলাফলে নিশ্চিতভাবে মাইক্রোপ্লাস্টিকের ঠিক কী পরিমাণ গ্রহণযোগ্য, কতটুকু থাকতে পারবে, এইভাবে নিশ্চিতভাবে কেউ বলতে পারে নাই। এদিকে চিকিৎসকরা বলছেন অতিরিক্ত মাত্রার মাইক্রোপ্লাস্টিক মানব শরীরের জন্য হুমকি স্বরূপ। এর ফলে মুখের ভিতরের মাংসপেশি, খাদ্য পরিপাক তন্ত্র, স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সাথে শিশু এবং গর্ভবতী মায়েরা এই মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকির শীর্ষে রয়েছেন। এইটা মুখের ভিতরে আমাদের যে মিউকাস মেমব্রেনগুলো থাকে সেখানে এটা কিছুটা প্রদাহের সৃষ্টি করতে পারে। তারপরে দাঁতের চারপাশে যে পেরিওডন্টাল লিগামেন্ট বলি আমরা, সেই লিগামেন্টে কিছু সেখানে ইনফ্লামেশন করতে পারে। আর এছাড়া এটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, যেটা জিআইটি বলি, সেখানে কিছু সমস্যা তৈরি করতে পারে। এছাড়াও নার্ভাস সিস্টেমে, কার্ডিওভাস্কুলার সিস্টেমেও কিছু সমস্যার তৈরি করতে পারে যদি সেটা
দীর্ঘদিন যাবৎ খুব একটা বেশি পরিমাণে যদি অ্যাকুমুলেশন হয় সেই ক্ষেত্রে। মাইক্রোপ্লাস্টিক নিয়ে বিতর্ক যত বাড়ছে ততই বাড়ছে ভোক্তাদের উদ্বেগ। একদিকে বৈজ্ঞানিক প্রমাণের অপেক্ষা, অন্যদিকে জনস্বাস্থ্যের সম্ভাব্য ঝুঁকি। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রেখে কি সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা? এখন সেদিকেই নজর সবার। পাপড়ি হালদার, কালবেলা, ঢাকা।